আত্মহত্যা করা একটি জঘন্যতম মহাপাপ। অথচ মেডিকেলে চান্স না পেয়ে অনেকেই এই মহা অপকর্মটি করতেছে। তাদের জীবনের প্রতি কোনো সহানুভূতি নেই। মেডিকেলে চান্স না পেলে জীবন শেষ। তো এটা ভেবে যারা আত্মহত্যা করতেছে তাদের আসলে কি বলবো। আত্মহত্যা করা একটি অন্যতম খারাপ কাজ। ইসলামের দৃষ্টিতে এটা কোনো প্রকার সুযোগ নেই। তার জীবনে দুনিয়াও শেষ এবং আখিরাতেও তার কোনো শেষ, আখিরাতও শেষ। তো আত্মহত্যা করা যদি ভালো কাজ হতো বা জায়েজ থাকতো ইসলামের দৃষ্টিতে, তো সবার আগে এই কাজটি আমি করতাম। তো যেহেতু এই কাজটি খুবই খারাপ গর্হিত, তো এখান থেকে সকলকে দূরে থাকতে হবে। তো এখন আসি, যদি মেডিকেলে চান্স না পাওয়া যায়, তো আমি জানি অনেকের কষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু চান্স না পাওয়া গেলে তো কিছু করার নেই। আমাদের অল্টারনেটিভ অপশন আপনাকে খুঁজতে হবে। আসলে মূলত প্রথমত আপনার কেন মনে হলো মেডিকেলে চান্স না পেলে জীবন শেষ হয়ে যাবে। আপনার মতো আমি একসময় ভাবতাম জিপিএ 5, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট চান্স না পেলে জীবন শেষ। সিরিয়াস, বিশ্বাস করুন, এই ছেলে মানুষের কোনো ভ্যালু নেই। যে কোনো মুহূর্তে আমাদেরকে যতটুকু আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছে, যতটুকু হায়াত দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং সারভাইভ করতে হবে। যেমন আমি আমার নিজের কথাই বলতেছি, আমি সাধারণ একটা অনার্সই করতে পারিনি, তারপরও আমি বেঁচে রয়েছি। কী জন্য? আমার মনোবল, প্রচণ্ড ইচ্ছা শক্তি আছে, সেজন্য আমি বেঁচে রয়েছি। আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন আমি বেঁচে থাকবো। তো এইরকম মনটি থাকে, যে কোনো মুহূর্তে আপনাকে বেঁচে থাকতে হবে। আত্মহত্যা করা এটা অ্যাভয়েড করতে হবে, এটা মোটে কাম্য নয়। যে আত্মহত্যা করে তার আসলে মনোবলটা খুবই দুর্বল, সে আসলে সারভাইভ করতে পারে না। আসলে যে সারভাইভ করতে পারে সেই আসল মানুষ। তো সেই ক্ষেত্রে যারা মেডিকেলে চান্স পাওনি, ছোটো ভাই বোনেরা, তো তারা ভার্সিটি, পাবলিক ভার্সিটির এই ইউনিটের জন্য ট্রাই করো। তাহলে হবে কি, যদি একটা চান্স পেয়ে যাও, তুমি সেকেন্ড টাইমও দিতে পারবা পরের বার, আর ভার্সিটিতে একটা সিট তোমার নিশ্চিত থাকবে। যদি সেকেন্ড টাইমেও না হয়, তাহলে তুমি ভার্সিটি থেকে পড়াশোনা করে তুমি অল্টারনেট একটা কিছু আল্লাহ পাক উত্তম রিজিকের মালিক, আল্লাহ পাক একটা না একটা ব্যবস্থা করবে। তবে চেষ্টা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ভেঙে পড়া যাবে না এবং হতাশ হওয়া যাবে না। ঠিক আছে? তখন সকলে ভালো থাকো। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি। তো কখনোই এই ধরনের গর্হিত কাজে সমর্থন করা যাবে না বা করা যাবে না।